হ্যালো বাংলাদেশ, আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে ফ্রাইড এগ সঙ্গে কিছু স্পিনিচ, টমেটো, মাশরুম দিয়ে খুব হেলদি একটা ব্রেকফাস্ট বানানো যায়। শুরু করা যায়। আমরা ফ্রাইড এগ বানাবো। ফ্রাইড এগের সাথে টমেটো, স্পিনিচ এবং মাশরুম। খুবই সহজ। আপনি একটা প্যান একটু গরম করে নেবেন। গরম করে মাশরুম, টমেটো, স্পিনিচ কুক করতে হয়তো 3 থেকে 4 মিনিট লাগবে। আর দুটো প্যানে আপনি হালকা একটু তেল দিয়ে ফ্রাইড এগ বানায় ফেলবেন। ইট টেক্স মেবি 7 to 8 মিনিটস। তো 6 থেকে 7 মিনিটের ভিতরে আপনি আপনার ব্রেকফাস্ট বানায় ফেলতে পারবেন। ওকে, দেখা যাক কীভাবে আমরা বানাই। ওকে, সো প্রথমে আমরা যেটা করব, মাশরুম, টমেটো, লিটল বিট স্পিনিচ। সো টমেটোকে আমরা হাফ করে কেটে নেই। টেক দ্য কোর আউট। আচ্ছা, তো খুবই সহজ। আমরা প্যান দিয়ে দেই। আমি স্টোভটা আগে জ্বালায় রাখছি। প্যান হ্যাজ টু বি হট। খুব বেশি হট হওয়ার দরকার নাই, মোটামুটি হট হলে চলবে। একটু হালকা একটু সবসময় মনে রাখতে হবে যে আপনি খুবই কম পরিমাণে তেল দিবেন, যাতে আপনার প্যানটা সম্পূর্ণ কোড হয়ে যায়। বেশি তেল দেওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশে সবাই মনে করে যে আপনি যত বেশি তেল দিবেন আপনার খাবার তত ভালো হবে। আসলে ব্যাপারটা তা না। সো আমরা 2টা টমেটো দিয়ে দিলাম, একটা মাশরুম দিয়ে দিলাম। সো পালং শাক খুবই হেলদি খাবারের জন্য। সো চেষ্টা করবেন পালং শাক খাওয়ার আপনার ব্রেকফাস্টের সাথে। এবং পালং শাক আপনার প্যানে সটে করে নিতে সময় লাগবে হয়তো বা 30 সেকেন্ডস টু 1 মিনিট। সো আপনি প্রথমে মাশরুম, টমেটো কুক করেন, তারপর আপনি পালং শাক কুক করেন। একই প্যানে কুক করতে পারবেন। সো আমি অল্প একটু সল্ট দিয়ে দিই উপরে, একটু পেপার, গোলমরিচ। ওকে, আমরা এখন ফ্রাইড এগ করবো। ফ্রাইড এগ খুবই সহজ। আমাদের দেশে ফ্রাইড এগই সবাই বেশি খায়। সো আমার ছোট 2টা প্যানে হালকা একটু তেল দিয়ে নেই। সো তেল দিয়ে আপনাকে প্যানটাকে সুন্দরভাবে কভার করতে হবে। এরপরে আপনাকে এগ ক্র্যাক করতে হবে। আচ্ছা, ফ্রাইড এগ করা যায়। সো আমি একটাকে হালকা করে ক্র্যাক করে নিলাম, নিয়ে হালকা করে প্যানের উপর দিয়ে দিলাম। সো আমার এগ হয়ে গেল। হালকা একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে দিই। অলরাইট, আমার ফ্রাইড এগ হয়ে গেল। মাশরুম, টমেটো নিয়ারলি রেডি। আচ্ছা, আমরা একটা ব্রেড স্লাইস করে নিই। আমি মাল্টিগ্রেন ব্রেড ইউজ করব। মাল্টিগ্রেন ব্রেড স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যদি বাংলাদেশে মাল্টিগ্রেন ব্রেড পাওয়া না যায়, আপনি যে কোনো ব্রেড ইউজ করতে পারেন। সো ব্রেডটাকে এমনভাবে কাটুন যাতে আপনার 2টা এগ একসাথে ফিট হয়। সো একটু লম্বা করে কেটে নিন, একটু থিক। সো আমার মাশরুম, টমেটো রেডি। স্পিনিচ কুক করতে 30 সেকেন্ডস লাগবে। আমি ব্রেডটাকে একই প্যানের উপরে দিয়ে দিই, যেখানে এখানে একটু হালকা তেল দেওয়া আছে, এবং ব্রেডটাকে একটু হালকা ওয়ার্ম করে নিই। এরপর আমরা স্পিনিচ কুক করব। আমরা ব্রেডটাকে উঠায় ফেলি। সো আমার ব্রেড রেডি, মাশরুম রেডি, টমেটো রেডি, এগ রেডি। সো খাওয়ার সময় হয়ে গেল। আচ্ছা, আমরা তাহলে প্লেটের উপর নিয়ে নিই। তো এখানে নিলাম, মাশরুমটাকে পাশে দিয়ে দিই, টমেটোটাকে এখানে দিয়ে দিই। এখন এই প্যানেই আমরা স্পিনিচ কুক করে ফেলবো। সো হালকা মেবি একটুখানি ড্যাশ অয়েল দিয়ে দিই। সো কাভার দ্য প্যান লাইক দিস। সো আমার স্পিনিচ রেডি। স্পিনিচে আপনি প্যানে জাস্ট 30 সেকেন্ড ব্লাঞ্চ করে নেন, সটে করে নেন। স্পিনিচটাকে আস্তে করে এখানে দিয়ে দেন। আমার এগ রেডি হয়ে গেছে। সো আমরা এগটাকে ব্রেডের উপর দিয়ে দিই। Look at that, nice and round. Beautiful. So আমার ব্রেকফাস্ট রেডি। Actually it takes me just 5 to 6 minutes.
আপনি যদি চান ইচ্ছা করলে এগের উপরে হালকা একটু গ্রিন মেবি কোরিয়ান্ডার ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। সো ফ্রাইড এগ উইথ সাম স্পিনিচ, আই মিন পালং শাক, মাশরুম অ্যান্ড টমেটো। ইট টেক্স সব কিছু মিলাই আমার লাগছে 6 থেকে 7 মিনিট। সো আমি জানি বাংলাদেশের সবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, বাংলাদেশের রেস্টুরেন্টের গুণাগুণ খুবই বাজে। সো চেষ্টা করুন বাসায় রান্না করার, বাসায় কুক করে খাওয়ার। আপনি নিজে কুক করুন, আপনার ফ্যামিলিকে হেল্প করুন, আপনার ওয়াইফকে কুক করে খাওয়ান এবং হেলদি খাবার খান। আজকে এই পর্যন্তই, সামনে দেখা হবে আরও মজাদার খাবার নিয়ে। বাই।